ব্যারাকপুর 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দীপ দাসের উদ্যোগে আয়োজন করা হলো কর্মশালা। এনসিসি খেলার মাঠে উদ্বোধনে উপস্থিত ছিলেন কেমন দেখছেন সমাজসেবিকা মেঘনা মিত্র। তিনি কি জানালেন শুনে নেব আমরা। প্রোগ্রামে এই কর্মমেলায় প্রথমবার এলাম, কিন্তু কর্মমেলাটা ফেমাস অলরেডি, কারণ অনেকের মুখে আমি শুনেছি যে এখান থেকে, আর সবথেকে বড় কথা এত বড় সুন্দর একটা ক্ষেত্র প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া, যেখান থেকে সে নিজের পায়ে দাঁড়াতে পারবে, এটা তো একটা খুব বড় উদ্যোগ। কানায় কানায় পরিপূর্ণ হয়েছে কিছুক্ষণ আগেই। আমরা সার্থক করেছি আমাদের তৃতীয় বর্ষের কর্মমেলাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমরা সার্থক। মাইক্রোফোন। আপনার বাড়ি কোথায়? দেবপুকুরে। এখানে যে এই কর্মমেলা হচ্ছে নিয়ে কি বলবেন, কতটা সুবিধা হচ্ছে? শুধু সুবিধা বলতে গেলে খুবই সুবিধা হয়েছে, বিকজ এখন অনেক ছেলেগুলো যে আছে বাড়িতে বসে আছে, ঠিক আছে, তাদের কাছে চাকরি নেই। আমি অনেক ঘুরেছি, ঠিক আছে, কোন স্টেট, পুনে, গুজরাট, রাজস্থান সব ঘুরেছি। আমি একে বাইরে কাজও করেছি, বাট রিসেন্টলি আমার কাজটা চলে গেছে। আবার যখন দেখলাম যে এখানে কর্মমেলা হচ্ছে, আবার এখানে এসছি, এখানে অনেক জায়গায় ক্যাম্পেইন করলাম। এবার দেখি যেখান থেকে ভালো হয়ে যায় সেখানে আবার বেরিয়ে যাচ্ছে। আপনার নাম? কেশব শর্মা। যে কর্মমেলা, এই যে চিন্তা ভাবনা, এটা কোত্থেকে পেলেন বা কি? মাননীয় রাজ চক্রবর্তীর সাথে একদিন কথা বলতে বলতে তিনি বললেন যে অনেক প্রোগ্রামই তো হয়, যেহেতু মাননীয় নেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি অনেক প্রচেষ্টা করে বাংলায় অনেক কর্মের ব্যবস্থা করেছে, তাদেরকে একটা ছাতার তলায় যদি আনা যায় তাহলে বহু মানুষ উপকৃত হবে। কলকাতায় ঘুরে ঘুরে নানা জায়গায় ইন্টারভিউ দিতে হয়তো অনেকে পারে না, তাদেরকে একটা জায়গায় এনে দিতে তুমি যদি পারো তাহলে কর্মমেলাটা সফলভাবে সফলতর হবে। তো তার কথার ওপরে ইন্সপায়ার হয়ে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির কথায় ইন্সপায়ার হয়ে এবং আমাদের নেতা মাননীয় পার্থ ভৌমিক ব্যারাকপুরের এমপি, তার সহযোগিতাতে আজকে এই কর্মমেলাটি আমরা 3 বছর ধরে চালাই। কতগুলো কোম্পানি এখানে আজকে? 54টা কোম্পানি এসেছিল, 54 or 52 কোম্পানি আজকে পার্টিসিপেশন করেছে। এবং কতজন মানে এখানে ইন্টারভিউর জন্য এসেছে? 1000-এর ওপরে ইন্টারভিউ দিয়েছে। আমি এক্সাক্ট সংখ্যা এক্ষুনি বলতে পারবো না, তবে 1000+ ইন্টারভিউ। এই যে অনুষ্ঠানটা করতে পেরে কতটা আপনার ভালো লাগছে? স্যাটিসফাইং, কারণ আমরা যখন ছোটো ছিলাম, স্কুল কলেজে পড়তাম, ইন্টারভিউ দিতে কলকাতায় যেতে হতো, ভয় লাগতো কি বলবে, বাবারে বাবা অত বড় বড় অফিস কি বলছে। এখানে একটা সোজা সাপটা সহজ পরিবেশে নিজের বাড়ির পাশে ডোর স্টেপে সব কিছু বলতে পারছি, মন মতো কথা বলতে পারছি, সেটা একটা ভালো স্যাটিসফাইং। বাচ্চা বাচ্চা ছেলেরা হাসি পাচ্ছে, আনন্দের সাথে সাথে যাচ্ছে, স্যাটিসফাইং। ধন্যবাদ।